হ্যালো বন্ধুরা, আজ আমি নোভ মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। সিনেমাটির শুরুতেই আমাদের 1998 সালের একটি টিভি শো দেখানো হয় যার নাম গ্রোডি হোম। কমেডি শো হওয়ার কারণে এটি ছিল খুব জনপ্রিয়। এই শোতে একটি শিম্পাঞ্জিও ছিল, কিন্তু একদিন সে লাগাম ছাড়া হয়ে গিয়ে সেই সেটে তাণ্ডব চালায়। সেই সেটে থাকা এক শোয়ের প্রধান ও দুই মুখ্য চরিত্রকে মেরে ফেলে আর একটি টিনেজার মেয়ের পুরো মুখটাই নষ্ট করে দেয়। কিন্তু একটি মাত্র ছেলেকে সে কিছু বলে না, যার নাম ছিল রিকি। প্রধান সিনেমার সাথে সিনেমার শুরুতে দেখানো এই দৃশ্যটির আসলে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র একটি বিষয়ের উপর নজর দিলেই পুরো বিষয়টি বোঝা যাবে, যা সিনেমার শেষে গিয়ে আপনারা বুঝতে পারবেন। এরপর সিনেমাটির প্রধান কাহিনীতে চলে আসা যাক। প্রথমেই আমাদের ক্যালিফোর্নিয়ার একটি শহরকে দেখানো হয়, যেখানে একটি পরিবার বাস করত। তারা ছিল ঘোড়া প্রশিক্ষক। বাবার নাম ছিল আর্টসেট, ছেলের নাম ছিল অজে। অজের একটি বোন ছিল, কিন্তু সেই কাজটি করতে পছন্দ করত না। তারা ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিত এবং বিভিন্ন টিভি শোতে, ডকুমেন্টারি সিনেমায় তাদের ব্যবহার করা হতো। এই পর্যন্ত তাদের জীবন সাধারণভাবেই চলছিল, কিন্তু তারপরে হঠাৎ একটি ঘটনা ঘটে। একদিন বাবা এবং ছেলে মিলে যখন ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিচ্ছিল, সেই সময় আকাশ থেকে অদ্ভুত কিছু জিনিস মাটিতে পড়ে। সেই মাটিতে পড়া জিনিসগুলির মধ্যে একটিতে অজের বাবা আঘাত পায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। অজে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। বিভিন্ন জন বিভিন্ন মতামত দেয়, কিন্তু অজে বুঝতে পারে যে জিনিসগুলো মাটিতে সেই সময় পড়েছিল সেগুলো মানুষের নিত্য ব্যবহারের কিছু জিনিসপত্র, এবং সেই সময় সে আকাশ থেকে কিছু শব্দ শুনতে পেয়েছিল। এই ঘটনাটির ঘটার 6 মাস কেটে যায়। সেই ঘটনার পর থেকে অজে সবসময় মানসিকভাবে বিপর্যস্ত থাকত। তাকে এরপর একটি প্রজেক্টের জন্য ডেকে পাঠানো হয়েছিল। অজে একটি ঘোড়াকে নিয়ে সেখানে যায়, যার নাম ছিল লাকি। তারা একটি কমার্শিয়াল শুট করতে চেয়েছিল। সেদিন অজের বোনও তাদের সঙ্গে এসেছিল, কারণ সে ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে খুবই আগ্রহী। সে ওখানে দাঁড়িয়ে একটি স্পিচ দেয়। সে বলে যে যখন প্রথম মোশন পিকচার বানানো হয়েছিল, তাতে ব্যবহৃত ঘোড়াটির ওপরে যে লোকটিকে দেখা যায় সেটি তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন ছিল। এরপরে এই শোটি শুরু হওয়ার পূর্বেই অজের ঘোড়াটি একটি লাথি মারে এবং তাকে সেট থেকে বার করে দেওয়া হয়, কারণ এর আগে তার বাবা এই সমস্ত কিছু সামলাতো এবং অজেকে দেখে কেউ আর সঠিকভাবে ভরসা করতে পারছিল না। এরপরে অজে আর তার বোন বাড়িতে ফিরে আসছিল। অজের বোনের নাম ছিল এমি। এমি অজের সঙ্গে থাকতো না এতদিন, কিন্তু এরপর থেকে সে সিদ্ধান্ত নেয় অজের সঙ্গে থাকার, কারণ যবে থেকে তাদের বাবা মারা গিয়েছিল তাদের ব্যবসায় যথেষ্ট ক্ষতি হচ্ছিল। সেই কারণে অজে তাদের বেশ কিছু ঘোড়া বিক্রিও করে দিয়েছিল, এবং ও যার কাছে তার ঘোড়াগুলো বিক্রি করেছিল সে একটি ওয়েস্টার্ন থিম পার্কের মালিক ছিল। আসলে এটি ছিল সেই শোয়ের প্রথম দেখানো বাচ্চা ছেলেটি রিকি। সে অভিনয় করা ছেড়ে দিয়েছিল এবং একটি বর্তমানে পার্কের মালিক ছিল। এরপরে অজে আর এমি মিলে তার অফিসে যায় এবং অজেকে তার সবথেকে ভালো ঘোড়া লাকিকে বিক্রি করার আবেদন জানায়। এরপরে এমি সেই সিনেমার প্রথমে দেখানো শোটির কিছু পোস্টার সেখানে দেখতে পায়। সে বিষয়টিতে ভীষণ আগ্রহী হয় এবং সেটা থেকে সবটা জানতে চায়। রিকি তাকে সমস্তটা জানায়। এরপরে তারা ঘোড়া বিক্রি করে যখন ফিরে এসেছিল সন্ধেবেলা, তখন এমি তার সঙ্গে থাকার কথা বলে। এরপর এমি বাড়িতে গিয়ে মিউজিক চালায় এবং ও যে বাইরে ঘোড়াগুলিকে দেখতে যায়, এমন সময় হঠাৎ একটি ঘোড়া ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে অজে দেখতে পায় যে বাড়ির সমস্ত লাইটগুলো নিভছে জ্বলছে, এবং সেই সময় আকাশ থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সেই সময় অজে আকাশে একটি অদ্ভুত জিনিসকে দেখে, কিন্তু সেটা হঠাৎই মেঘের মধ্যে বিলীন হয়ে যায়। এরপরে আবার লাইটগুলো স্বাভাবিক হয়ে যায়। অজে ফিরলে এমি জিজ্ঞাসা করে যে কি হয়েছে, ঘোড়াটি ওইভাবে পালিয়ে গেল কোথায়। অজে এটা শুনে বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করতে বসে, কিন্তু সেখানে তারা বিশেষ কিছু দেখতে পায় না। এরপর অজে এমিকে জানায় যে বাবার উপরে আকাশ থেকে কিছু অদ্ভুত জিনিস পড়েছিল, আর আমি আজও আকাশে কিছু অদ্ভুত জিনিস দেখেছি। এমি বুঝতে পেরে যায় যে তার ভাই হয়তো আকাশে এলিয়েনদের স্পেসক্রাফট দেখতে পেয়েছে। এর পরের দিন তারা মার্কেট থেকে নতুন সিসিটিভি ক্যামেরা কেনে, যেটা কারেন্ট চলে গেলে চলতো। সেই দোকানে গিয়ে তাদের অ্যাঞ্জেল নামের এক টেকনিশিয়ানের সাথে পরিচয় হয়। সে তাদের ওখানে আসে ক্যামেরা সেট করতে, কিন্তু সে সেখানে এসে দেখে যে অজে সমস্ত ক্যামেরার মুখগুলো আকাশের দিকে লাগিয়েছে। এটা দেখে তার সন্দেহ হয়। দুপুরের দিকে এমি ওই পার্ক থেকে একটি অবয়ব মূর্তি চুরি করে আনে, কারণ সে মনে করছিল যে আকাশ থেকে আসা কিছু জীব যদি প্রাণীদের শিকার করে তাহলে এটাকেও তারা আসল ভেবে শিকার করবে। এরপর রাতে এমি যখন শুয়ে থাকে তখন অজে বাইরে যায়। সেখানে গিয়ে এসে দেখতে পায় যে ছোট ছোট এলিয়েনদের জামা কাপড় পরা কিছু ছোট ছোট বাচ্চা। এরপরে অজে বাইরে গেলে সেই পালিয়ে যাওয়া ঘোড়াটিকে দেখতে পায়। সেটাকে ভেতরে আনার পরে আকাশের মধ্যে কিছু অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়।
ঘোড়াটি আবার ভয় পেয়ে পালিয়ে যায়। এবার অজয় স্পষ্টভাবে দেখতে পায় যে ওই এলিয়েনদের স্পেসক্রাফটটি বাইরে রাখা নকল ঘোড়াটিকে নিজের দিকে টেনে নেয়। এমিও এই পুরো ঘটনাটি নিজের চোখে দেখে। অন্যদিকে টেকনিশিয়ান অ্যাঞ্জেল নিজের অফিসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনাটি দেখতে পায়, কিন্তু ক্যামেরার মধ্যে একটি পোকা এসে বসাই পুরোটা স্পষ্টভাবে দেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। পরের দিন সকালে এমি এবং বোজে একজন প্রফেশনাল ডকুমেন্টারি লোককে এই পুরো ঘটনাটি বলে, কিন্তু সে তাদের কথা বিশ্বাস করে না। এরপরই তাদের বাড়িতে অ্যাঞ্জেল আসে, কারণ সে লুকিয়ে লুকিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেখানে কি ঘটেছিল সেটা পুরোটা দেখেছে। সে এসে একটি পাহাড়ের দিকে খুব অবাক হয়ে তাকিয়ে এমিও অজয়কে বলে যে তোমরা এখনো কি কিছু বুঝতে পারছো না। এরপর সে তাদেরকে একটি ফুটেজ দেখায়। পাহাড়ের উপরে থাকা একটি মেঘের কুণ্ডলী কিছুতেই নড়ছিল না, অর্থাৎ বিগত 6 মাস ধরে এলিয়েনদের স্পেসক্রাফটটি ওই মেঘের মধ্যেই লুকিয়েছিল। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে সেটি এলিয়েনদের স্পেসক্রাফট হয়তো নয়, কারণ এলিয়েনদের স্পেসক্রাফট এবং এর মধ্যে ধারণা রয়েছে। এরপরে এমি বলে যে আমাদের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে, তাহলে আমরা কি পৃথিবীর সকলের কাছে এটা তুলে ধরতে পারি না? উত্তরে অ্যাঞ্জেল তাকে বলে যে আমি এর আগে ইন্টারনেটে এমন অনেক কিছু দেখেছি, হয়তো এগুলো দেখার পরে আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমাদের আরো শক্তপোক্ত কিছু প্রমাণের দরকার। এর পরের দৃশ্যতে দেখানো হয় 1998-এর ওই শোটিকে, যেখানে শিম্পাঞ্জিটা উত্তেজিত হয়ে বাকিদেরকে মেরে ফেলে। রিকিকে দেখানো হয় যে পুরো ঘটনাটি নিজের চোখের সামনে থেকে দেখেছিল। আজ তার পার্কে একটি শো হওয়ার কথা ছিল, যেখানে শহরের বহু মানুষ একত্রিত হয়। যে মুহূর্ত শো শুরু হয়, আকাশের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়। দর্শকরা ভাবে এটি হয়তো শো এর কোনো অংশ, কিন্তু আসলে সেটি এলিয়েনদের স্পেসক্রাফট ছিল, যেটা তাদের দিকে এগিয়ে আসছে। সেখানে থাকা সব মানুষদেরকে স্পেসক্রাফটটি নিজের দিকে টেনে নিয়েছিল। তারা সকলে চিৎকার করছিল। সন্ধ্যেবেলা যখন অজয় সেই পার্কে পৌঁছে সেখানে দেখতে পায় কোনো মানুষ নেই, তার ঘোড়া লাকি সেখানে ছিল। ঠিক তখনই সেখানে স্পেসক্রাফটটি আবার আসে। সে অজয়কে নিজের দিকে টেনে নেওয়ার আগে অজয় একটি শেল্টারের তলায় গিয়ে আশ্রয় নেয়। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সেখানে অজয় স্পেসক্রাফটটি ছিল না। এরপরে সে এমিকে ফোন করে এবং বলে যে এটি আসলে কোনো স্পেসক্রাফট নয়, এটি হচ্ছে আসলে একটি শিকারী জানোয়ার, যে প্রত্যেকটা মানুষকে, জন্তুকে নিজের শিকার মেটানোর জন্য নিজেদের দিকে টেনে নিচ্ছে। অজয় নিজের বাড়ির দিকে যায়। অন্যদিকে অ্যাঞ্জেল নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তার গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। আসলে যখনই এলিয়েন আশেপাশে আসে ঠিক তখন ইলেকট্রনিক জিনিসপত্র কাজ করা বন্ধ করে দেয়। অ্যাঞ্জেল বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু বাড়ির উপর থেকে খানিকক্ষণের মধ্যে খুব অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সেই শব্দগুলো ছিল আসলে সেই মানুষদের যাদের কেউ এই এলিয়েনটি হজম করছিল। এই সময় বাইরে খুব বৃষ্টি হয়, কিন্তু এলিয়েনটি সম্পূর্ণভাবে তাদের বাড়ির উপরে থাকার জন্য তাদের বাড়ির মধ্যে কোনো বৃষ্টি পড়ছিল না। এরপরে উপর থেকে মানুষের ব্যবহার করা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিচে পড়তে থাকে। সেই জিনিসপত্রগুলোর সাথে রক্ত পড়ছিল। তারা খুব ভয় পেয়ে যায়। অজয় ততক্ষণে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু সে যে মুহূর্তেই বাড়ির কাছে যায় তখনই তার গাড়িটি বন্ধ হয়ে যায়। অজয় দেখতে পায় যে এলিয়েনটি তাদের বাড়ির ওপরেই রয়েছে। এলিয়েনটি নকল ঘোড়াটিকে উপর থেকে ছুঁড়ে ফেলে দেয়। অজয় ততক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে যদি তার দিকে না তাকানো হয় তাহলে সে শিকার করতে পারে না, তাই সেই রাতটুকু গাড়িতেই থেকে যায়। পরের দিন সকাল হলে সে অ্যাঞ্জেল এবং এমিকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। এবার সব খবরে দেখানো হতে থাকে একটি ভয়ঙ্কর হিংস্র পশু শহরে এসেছে যে মানুষদের শিকার করছে, কিন্তু কেউ তখন অবধি তারা বুঝতে পারেনি যে সেটি একটি এলিয়েন ছিল। অজয় বলে যে আমাদেরকে ফিরে যেতে হবে, কারণ ঘোড়াগুলির ওপরে আমাদের নজর রাখতে হবে। এমি আর অজয়ের মধ্যে এটা নিয়ে কথা কাটাকাটি হয়, কিন্তু শেষ পর্যন্ত এমি তার কথা মেনে নিতে বাধ্য হয়। পরের দিন তারা ফিরে আসার পরে সেই প্রফেশনাল ক্যামেরাম্যান ভিনকোট সেখানে আসে। সেখানে এসে সে তাদেরকে বলে যে আমি তোমাদের কথা না শুনে ভুল করেছিলাম, আমি খবরে সবটাই দেখেছি। তাই নিজের সঙ্গে সে এমন একটি ক্যামেরা নিয়ে আসে যেটি ব্যাটারির মাধ্যমে চলে না, তাই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট কাজ করা বন্ধ করে দিলেও সেটি এই সময় চলবে। তাই প্রমাণটা নেওয়া খুব দরকার, যেটা তারা জনসমক্ষে তুলে ধরতে পারে। এরপরে তারা সবাই মিলে একটি মিটিং করে। ভিনকোট তাদেরকে জিজ্ঞেস করে যে আমরা একে জনসমক্ষে আনবো কিভাবে। ও যে উত্তরে বলে যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সে শিকার করতে আসবে। আমরা যদি একটি ঘোড়াকে রাখি তাহলে সে আরো তাড়াতাড়ি সেটা দেখতে পেয়ে শিকার করতে আসবে। অ্যাঞ্জেল তাতে রাজি হয় না। সে বলে ঘোড়াদেরকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। অজয় বলে যে তোমার চিন্তা করো না, আমি যে কোনো ভাবে তাকে বাইরে নিয়ে আসবো, এবং আমি খুব ভালো করে জানি সে কি খেতে পছন্দ করে। এরপরে তারা সকলে মিলে প্ল্যান করে, একটি জাল বিস্তার করে। তাদের উদ্দেশ্যে সেই এলিয়েনটিকে মেরে ফেলা ছিল না, বরং তাদের উদ্দেশ্য এটাই ছিল যে যাতে তারা সমস্তটা ক্যামেরা বন্দি করে জনসমক্ষে নিয়ে আসতে পারে। এখনো পর্যন্ত পৃথিবীর সব মানুষ সেটা জানতো না। অজয় ঘোড়াগুলির কাছে যায়। ভিনকোট এবং অ্যাঞ্জেল ক্যামেরার ওপর থেকে এমি সিসিটিভি ক্যামেরার ওপর নজর রাখে। কিছুক্ষণ পর একজন ব্যক্তি সেখানে বাইক নিয়ে আসে।
তার ওই জায়গাটার উপর সন্দেহ থাকায় সে এসেছিল সবটা দেখতে। এমি তাকে সাবধান করে এই জায়গাটি সম্পর্কে। সে কোনো কথা না শুনে বাইক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সে এলিয়েনটির যত কাছে যেতে থাকে তার গাড়ি বন্ধ হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। ওজে তাকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে এলিয়েনটি সেখানে এসে সেই বাইক আরোহীকে শিকার করে নেয়। অন্যদিকে অ্যাঞ্জেল এবং ভিনকোট এই এলিয়েনটির ভালোভাবে ফুটেজ নিচ্ছিল ক্যামেরায়। অজে তার ঘোড়াটিকে নিয়ে একটি শেডের তলায় আশ্রয় নিয়ে নেয়। তার ফলে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। এই পুরো বিষয়টা দেখে ভিনকোট ভীষণই অবাক হয়ে গিয়েছিল। সে জীবনে কখনো এমন কিছু চোখের সামনে থেকে দেখেনি। সে উত্তেজনার বশে ক্যামেরা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর এলিয়েনটি সেই মুহূর্তে এসে তাকে গিলে নেয়। এলিয়েনটি অ্যাঞ্জেলকেও গিলে নিতে চেয়েছিল, কিন্তু সে রক্ষা পেয়ে যায়। এমি এসব দেখে খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অজে তাকে সাহায্য করে। অজে এলিয়েনটিকে নিজের পিছনে ধাওয়া করায়। এমন সময় হঠাৎই এলিয়েনটা নিজের গোল আকার পাল্টে অন্য একটি আকার ধারণ করে। এটি আকারে ধীরে ধীরে বড় হচ্ছিল। এমি এই সুযোগে সেখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু যে ক্যামেরাটিতে এই পুরো ফুটেজটা নেওয়া হচ্ছিল সেটি ভিনকোডের সাথে এলিয়েনের পেটে চলে গিয়েছিল। এমি পার্কে গিয়ে পার্কে লাগানো একটি বেলুন খুলে দেয় এবং তলায় কুয়োতে লাগানো ক্যামেরার মাধ্যমে সেই পুরো বিষয়টি রেকর্ড হতে থাকে। এরপরে এলিয়েনটি এসে সেই বেলুনটিকে গিলে নেয় এবং বেলুনটি ফেটে যাওয়ার সাথে সাথে এলিয়েনটি ফেটে যায়। এমি তার আগেই সুযোগ বুঝে পুরো বিষয়টা ছবি তুলে নিয়েছিল, যাতে সে পুরো পৃথিবীর কাছে এটা জানাতে পারে। এরপরে সে অজেকে আসতে দেখে। অজে বেঁচে থাকতে দেখে সে ভীষণ খুশি হয়। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়।